নমস্কার বন্ধুরা, মানি ম্যাগনেট চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকের এই ভিডিওতে আমি ইন্ডিয়া নিউজিল্যান্ডের যে গতকাল একটা ফিনান্সিয়াল ট্রেড ডিল হয়েছে, সেটা নিয়ে মানে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যেটা হয়েছে সেটা নিয়ে আমি আপনাদের ইনফর্ম করতে চাইছি। এই এগ্রিমেন্টে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ার যে এক্সপোর্ট ডিউটি সেটা 100% কমিয়ে দেওয়ার কথা হয়েছে এবং নিউজিল্যান্ডের ক্ষেত্রেও মানে যে ট্রেড এক্সপোর্ট হয়, নিউজিল্যান্ডে যে জিনিসগুলো আমাদের দেশে আসে এক্সপোর্ট করে আসে তার 95%-এরই যে প্রোডাক্টের থেকে ট্যারিফ উঠে যাবে এবং উঠে চান্স আছে এবং বাদ বাকি এরকম অনেক কিছু প্রোডাক্ট থাকবে যেখানে একদম জিরো ট্যারিফ হয়ে যাবে এবং 95%-এর প্রোডাক্টের ট্যারিফ প্রায় হাফ বা হাফেরও বেশি হয়ে যাওয়ার চান্স রয়েছে। সাধারণত ইন্ডিয়া নিউজিল্যান্ডে যে ট্যারিফ যে রয়েছে ইন্ডিয়া নিউজিল্যান্ডের মধ্যে তার ট্যারিফের পার্সেন্টেজ খুব বেশি কিছু না, 2-3% মতো। আর সেইখানে ট্যারিফ জিরো হয়ে গেলে নিউজিল্যান্ডেরই ভালো হবে, কারণ কি নিউজিল্যান্ডে এক্সপোর্ট বেশি করতে পারবে এবং এক্সপোর্টের অনেক তাদের মার্কেটও ইকোনমিক মার্কেটও আস্তে আস্তে এক্সপ্যান্ড করা যাবে। এবং যা এখানে দেখতে পাচ্ছেন, এখানে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টারের সাথে নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টারের একটা কথা হয়েছে, মানে মোদির সাথে ক্রিস্টোফার লুক্সনের কথা হয়েছে যে একটা ট্রেড এগ্রিমেন্ট হয়েছে যে এফটিএ এর ব্যাপারে, যেখানে দুজনেই মানে আগ্রহী এই ট্রেড এগ্রিমেন্টের ব্যাপারে। কারণ কি এই এগ্রিমেন্টের মাধ্যমে ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের মাঝখানে যে ট্রেড ডিল তৈরি হবে তাতে তাদের বাইলেটারাল ইকোনমিক টাই আপটা ভালো হবে এবং তাদের সিগনিফিকেন্টলি ভালো তারা ইকোনমিক এঙ্গেজমেন্ট করতে পারবে এবং তাদের মার্কেট অ্যাক্সেস বেড়ে যাবে, মানে এনকারেজ হবে ইনভেস্টাররা এই মার্কেটে ইনভেস্ট করার জন্য। কারণ কি মার্কেটের স্ট্রেংথ যেহেতু বাড়বে, আর স্ট্রেংথ বাড়লে কান্ট্রির ইকোনমির উপরে একটা এফেক্ট ফেলবে মানে পজিটিভভাবে। এইভাবে মানে দুটো দেশের মধ্যে এই যে বাইলেটারাল এই যে ট্রেড ডিলটা হচ্ছে তাতে যেটা বললাম আপনাদের, ইন্ডিয়ার ক্ষেত্রে একদিক থেকে লাভ হচ্ছে, এক্সপোর্ট ডিউটিটা পুরো জিরো হয়ে যাওয়ার চান্স রয়েছে, আর ওদিক থেকে নিউজিল্যান্ডের প্রায় এক্সপোর্টগুলো ম্যাক্সিমাম এক্সপোর্ট হাফ বা হাফের থেকেও বেশি কমে যাওয়ার চান্স আছে। এবং এরকম অনেক প্রোডাক্ট আছে, যেমন ধরুন কিউই প্রোডাক্ট, ডেয়ারি প্রোডাক্ট, লক্স, এই টাইপের যে বিভিন্ন প্রোডাক্ট আছে সেগুলো প্রায় জিরো হয়ে যাওয়ার চান্স রয়েছে ট্যারিফ। তো সেই এর উপর ভিত্তি করে এই নিউজটা দেখতে পাচ্ছেন আপনারা। এখানে যে এগ্রিমেন্টটা হয়েছে এগ্রিমেন্টের একটা অংশ দেখতে পাচ্ছেন যে ইন আ মেজর বুস্ট ফর ইন্ডিয়া, ইট ইস এ মেজর বুস্ট ফর ইন্ডিয়া ওয়ান্স দ্য এফটিএ is in place. India exports to New Zealand will get zero duty access with tariff elimination across the tariff lines. The impact is expected to benefit the farmers, MSME and workers, Austrians and women-led entrepreneurs and youth, while creating new opportunities for labor and intensive sectors such as textile, apparel, লেদার অ্যান্ড ফুটওয়্যার। মানে লেদার ক্ষেত্রেও, ফুটওয়্যার ক্ষেত্রে, টেক্সটাইলে, তারপরে আপনাদের যেটা বললাম ডিআরই প্রোডাক্টগুলো, কিউবি প্রোডাক্টগুলো, লক্স, এইসব ব্যাপারে হেল্প হবে ইকোনমিক জোন হিসাবে। এবং বিভিন্ন সেক্টর ওয়াইজেও ম্যানুফ্যাকচারিং যে সেক্টরগুলো রয়েছে, সেই ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইলস, ইলেকট্রনিক্স, মেশিনারি, প্লাস্টিক্স, ফার্মাসিউটিক্যাল, কেমিক্যাল, সেগুলোও ক্ষেত্রেও এগ্রিমেন্টটা একটা গেন দেবে ফিউচারে গিয়ে। এবং এতে কী হবে, ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের মধ্যে স্ট্রেংথটা ডিপেন্ড হবে, মানে স্ট্রেংথটা অনেক হবে এবং ইন্ডিয়া নিউজিল্যান্ডের বাইলেটারাল এগ্রিমেন্টটা খুব স্ট্রং হবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই, আপনাদের এটা ইনফর্ম করার জন্য। আর এই ভিডিওতে আপনাদের এই ইনফরমেশনটা দিলাম। আর যদি কোনো কোশ্চেন থাকে আপনাদের এই বিষয়ে জানার, সেটা আমায় বলতে পারেন আর কমেন্ট করতে পারেন যদি কোনো ডাউট থাকে। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা গ্রো করতে হেল্প করবেন। ধন্যবাদ।